অসংখ্য ধন্যবাদ। আমার সাথে একজন দর্শক আছে, নিয়ে আমি আসছি মাকসুদ আপনার কাছে। ইমরান আহমেদ, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ 1 মিনিটে। ধন্যবাদ আপা আমাকে যুক্ত করার জন্য এবং সম্মানিত অতিথিবৃন্দকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে এগুলার জন্য আমরা নিজে দায়ী এবং ইউনিট সরকার দায়ী, বিএনপি, জামাত, যারা রাজনৈতিক দল আছে সবাই দায়ী। আমাদের সুশীলরাও এর জন্য দায়ী। তারা মব মব বলে আমাদের মব ছাড়া আওয়ামী লীগ সন্ত্রাসী থেকে আপনি নির্মূল করতে পারবেন না। এখনো যারা রিপাইল আওয়ামী লীগ বলে ভালো আওয়ামী লীগ দিয়ে রাজনীতি করবেন, আপনারা চিন্তা করেন। আওয়ামী লীগ সন্ত্রাসী দল, ওরা কোনো রাজনৈতিক দল নয়। ওরা যদি চান্স পায় যে কোনো মানুষের আক্রমণ করতে, ওরা মানে কুকুরের মতো আক্রমণ করবে। ওরা তো মানুষ না, ওরা তো সন্ত্রাসী। তাই আপনার মাধ্যমে আমি বাংলাদেশের সকল রাজনীতিবিদদের আহ্বান করব, আপনারা সবাই একমত হয়ে চিরতরে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে মুছে দিতে হবে, নাইলে আমাদের শান্তি নাই। ওরা যদি গুইরা দাঁড়ায় আমাদের দেশটা একবারে ধ্বংস করে দিবে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাকসুদ ভাই, আপনার কাছে আমার আরেকটি বিষয় জানার কথা। শফিকুল আলম, আসিফ নজরুল, ওনারাও কি ওই যে ইয়ের সাথে প্রোটোকল পেয়েছেন, তাই তো? ওনাদের ভিসাটাও আলাদা ছিল। জি, ওনারা সবাই রাষ্ট্রীয় অতিথি হিসেবে ওনারা এসএসএফ এর সিকিউরিটি নিয়ে চলে গেছে। শফিকুল আলম, আসিফ নজরুল যদি সেই প্রোটোকল পায়, উনি তো বিএনপির একজন মহাসচিব। হ্যাঁ, ওই আমার প্রশ্ন তো ওই জায়গায়, ওনারা যখন উনি এত সম্মানিত একজন জামাত ইসলামের নেতা, কিন্তু ওনারা পান নাই। এটাই আপা, ধন্যবাদ আপনাকে। আমি আমি সেটাই আমার প্রশ্নটা ওই জায়গায়, এই যে 3টি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় 6 জন নেতৃবৃন্দ এখানে এসেছেন ওনার সাথে। হ্যাঁ, 6 জন নেতৃবৃন্দ এখানে এসেছেন, কিন্তু এমবেসি কিংবা বাংলাদেশ সরকার যখন ওনারা বাংলাদেশ থেকে আসছেন, ওনারা তো ওনারা ব্যক্তিগত কোনো সফরে এখানে আসেননি। ওনারা এসেছেন রাষ্ট্রীয় সফরে, রাষ্ট্রের প্রধানের সাথে। তাইলে কেন সবচেয়ে বাংলাদেশের সজ্জন একজন রাজনীতিবিদ, বর্ষিয়ান রাজনীতিবিদ, সিনিয়র ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ওনারা অনেক সিনিয়র নেতৃবৃন্দ, ওনাদেরকে উইদাউট প্রটোকল পাবলিকলি এভাবে এই রাস্তার মধ্যে ছেড়ে দেওয়ার এই সরকারের, অথবা এখানে যারা এমবেসি বা এমবেসির পাশাপাশি এখানে আমি জানি বাংলাদেশের বিভিন্ন এজেন্সির লোক এখানে আছেন, তাহলে ওনারা কেন এই ইনফরমেশন দিতে ব্যর্থ হলেন? আর আমি আরেকটা জিনিস আপনার সাথে এখানে শেয়ার করতে চাই। আমার কাছে একটা মেসেজ আছে, আমি জানি না কতটুকু সত্য মিথ্যা, আমাদের এখানকার কিছু সিনিয়র নেতৃবৃন্দকে নাকি বিশেষ এজেন্সি থেকে মেসেজ দেওয়া হয়েছিল যে ওনারা 4টা 5-এর দিকে বের হবেন, কিন্তু আমাদের ওই নেতৃবৃন্দ কর্মীদেরকে ইনফর্ম করে নাই। কর্মীদেরকে বলছে তোমরা চলে যাও চলে যাও। আমি এক ধারণা করতেছি হয়তো ওই নেতৃবৃন্দরা মনে করেছেন মহাসচিব আসবেন, মহাসচিবের সাথে ফটো সেশন করবেন। আমাদের এই ফটো সেশনের রাজনীতির জন্য আসলে আমরা আমাদের কোনো ইয়েতে যাইতে পারছি না, আমাদের লক্ষ্যে পৌঁছতে পারছি না। আমি এখানে একটা জিনিস অ্যাড করব, আজকে বাংলাদেশে দেখেন জুলাইয়ের যে শক্তি, ফ্যাসিস্ট বিরোধী যে ঐক্যবদ্ধ শক্তি আজকে বিভিন্নভাবে, সেটা আমি জানি না, এটা আমাদের কিছু ইউটিউবার এবং বাংলাদেশের কিছু লোক, এবং আমি মনে করি এখানে হয়তো অন্য কোনো বিদেশি কোনো এজেন্সি এর ভিতরে ঢুকে আজকে আমাদের ভিতরেই একটা দ্বিধা বিভক্তি সৃষ্টি করে দিয়েছেন। আজকে জুলাইয়ের এই যে 5 অগাস্টের পূর্বে যে একটা হৃদ্যতা ছিল, যেভাবে আমরা একজন আরেকজনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, আজকে এই আমাদেরকে দ্বিধা বিভক্ত করে আজকে এই আওয়ামী লীগ সুযোগ নিয়েছে। আজকে দেখেন প্রতিটা জায়গায়, আপনি গোপালগঞ্জ করলো, এখন নিউ ইয়র্কে পরপর 2বার করলো, লন্ডনে করলো। আমরা 17 বছর এখানে আমরা বিরোধী দলে ছিলাম, আওয়ামী লীগের কোনোদিন সাহস হয় নাই আমাদের কোনো নেতা কর্মীর গায়ে হাত দিতে। 2022 সালে এখানে জ্যাকসন হাইটসে এই সেপ্টেম্বর মাসেই আমাদের ব্যানার ছিনিয়ে নিতে চেষ্টা করছিল, আমরা তাদেরকে প্রতিহত করেছি। গতকালকে যে ঘটনা বলছেন, আমি ওখানে ছিলাম, ওই ঘটনায় আমি সামনের সারিতে ছিলাম। আমরা তাদেরকে ওই যে ডাইভার্সিটি প্লাজায় আমরা কিন্তু তাদেরকে ফুটপাত থেকে ভিতরে ঢুকতে দিই নাই, আমরা প্রতিহত করেছি যেভাবে হবে হোক। পরবর্তীতে পুলিশ আসছে, পুলিশ এসে মাঝখানে দাঁড়াইছে, আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করে চলে গিয়েছি। মোতাহার ভাই যেটা বলেছেন, আমাদের নেতৃবৃন্দরা এমবেসির সাথে বৈঠক করেছেন, আমি জানি না কি বৈঠক করেছেন, হয়তো ওনারা তো আর আমাদের সাথে, আমরা যেহেতু অত সিনিয়র লেভেলের নেতৃবৃন্দ না, আমাদেরকে তারা এটা ইনফর্ম করে নাই। তবে আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, নির্দেশনা অনুযায়ী আমরা এয়ারপোর্টে গেছি। আরেকটা জিনিস আমি আপনার সাথে এখানকার আইন শৃঙ্খলা বাহিনী, এই যে এয়ারপোর্টে যে আজকে আমরা যে প্রোগ্রাম করেছি, ওটার পারমিশন নিয়েছিলাম আমি যখন ওখানে ওই পুলিশ ডিপার্টমেন্টে গিয়েছিলাম, পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্টে, ওখানে তারা আমাকে বলেছিল, দেখ তোরা সবসময় মারামারি করস, তোরা উচ্ছৃঙ্খলতা দেখাস, তবে তোদের এখানে একটা কিওয়ার্ড হচ্ছে পিসফুল। পিসফুল মিনস পিসফুল, তোমরা শান্তিপূর্ণভাবে
ডেমনস্ট্রেশন করবা বা ওয়েলকাম র্যালি করবা, কোনো অসুবিধা নাই, কিন্তু কোনো ধরনের আমরা চাই না কাউকে অ্যারেস্ট করতে। আমরা অ্যারেস্ট করা এটা আমাদের জন্য, আমরা অনেক বিজি, এটা আমাদের জন্য একটা হেডেক। আজকেও আমি সেম দেখলাম এই যে প্রশাসনের লোক, যেহেতু এটা যদি এমবেসি যদি প্রশাসনকে সরাসরি বলতো যে আমাদের এরা ভিভিআইপি গেস্ট, এদেরকে দায়িত্ব প্রটোকল দেওয়া, অথবা যদি এমবেসি যদি পুলিশের সাহায্য না পাইতো, তাহলে এখানে প্রাইভেট সিকিউরিটি পাওয়া যায়, প্রাইভেট সিকিউরিটি নিয়ে যদি আজকে তাদেরকে প্রটোকল দিত, তাহলে আজকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না, এই ন্যাক্কারজনক ঘটনা ঘটতো না। আর আওয়ামী লীগকে আপনি যতই বুঝান, এখানে রিফাইন বলে কিছু নাই। এখানে এখানে ওরা 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 হচ্ছে, আমরা হলাম মানুষ আর ওরা হচ্ছে আওয়ামী লীগ। এখানে আওয়ামী লীগের সাথে আপনি অন্য কোনো কিছু তুলনা করে পারবেন না, কারণ এদের দুঃসাহস, এরা চুরি করেছে, চোরের মার বড় গলা, এরা সবসময়, আপনি তর্ক তো এদের সাথে পারবেন না, বেয়াদবি তো এদের সাথে পারবেন না। বারবার মানে এই যে দেশের বাইরে বারবার জুলাইয়ের উপর আঘাত আসা, মানে জুলাই বিপ্লবের উপর আঘাত আসা, এটা তো পুরো বাংলাদেশের উপর আঘাত আসা। এবং এই জুলাই বিপ্লবে মানে কি বলবো, জুলাই বিপ্লবকে ওরা যেসব গালি দিয়েছে, সেটা জুলাই ধরে তো ওরা যে কথাগুলো বলে, তো এগুলো তো মানে খুবই ছোট, মানে ছোট করার মতো অবস্থা। ওইটা তো আওয়ামী লীগ কেয়ার করে না, আওয়ামী লীগ তো দেশ মনে করে না। আপনি আপনার হয়তো, যেহেতু আপনি যুক্তরাজ্যে আছেন, যুক্তরাজ্যে শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেছিল 1996 যে আমি তো বাংলাদেশ আমার দরকার নাই, আমার দরকার আমার বাপের হত্যার বিচার করা। তার বাংলাদেশ তার কোন দিকে যায় সেটা শেখ হাসিনা নিজে ঘোষণা করছে। বাংলাদেশ নিয়ে তাদের কোনো ভালোবাসা নেই। বাংলাদেশ নিয়ে ভালোবাসা থাকলে হাজার হাজার কোটি টাকা আজকে লুটপাট করার পরেও, বিদেশে পাচার করার পরেও, আপনি কিভাবে, ওরা মানুষের সামনে দাঁড়ায় এখনো তর্ক করে যে আমরা ভালো, ওরা তো ভালো না। ওরা ওই যে বললাম, আমরা এখানে রাস্তাঘাটে দেখতে পারি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের সমস্ত স্তর বাটপার সব এখানে নিউ ইয়র্কে, আমি জানি না যুক্তরাজ্যে কিরকম আছে, আমরা এখানে দেখতে পাই। কিন্তু যেহেতু এই দেশে আইনের দেশ, এখানে তাদেরকে ওভাবে সামনাসামনি হয়তো কিছু করা যায় না। আমরা মনে প্রাণে তাদেরকে ঘৃণা করি। আমরা সবসময় তাদেরকে, আমাকে একটা অনুষ্ঠানে, আমার লোকাল একটা অনুষ্ঠানে আমাকে বলছে যে অমুকের সাথে তুমি ভাত খাইতে বসবা না, আমার যা প্রশ্নই আসে না, আমি কোনো চোরের সাথে ভাত খাইতে বসবো না। আমি নামটা বলছি না, এটা আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ থেকে এখানে চলে আসতে পলাইয়া, এখন বাসা ভাড়া নিয়ে এখানে থাকে। এরা এখানে কোনো কাজ করো না, কর্ম করো না। উনি যে বাসায় থাকেন, ওই নেতা $2400 ভাড়া, 2 বেডরুমের বাসা, কেমনে উনি এটা এফোর্ড করে? ওনার কি ইনকাম? উনি শুধু আওয়ামী লীগ করেছেন বাংলাদেশ, উনি কোনো মন্ত্রী ছিলেন না, কিছু ছিলেন না, আওয়ামী লীগের কেন্দ্রীয় একটা পজিশন আছে। আমরা এইভাবেই আজকে, আমি মনে করি আমার সর্বশেষ কথা যেটা হচ্ছে জুলাইয়ের যে শক্তি, এই শক্তি ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। আজকে যে ষড়যন্ত্র আমাদের ভিতরে বিএনপি জামাত ইসলামের ভিতরে ঢুকে দিয়েছেন, দীর্ঘদিন জামাত ইসলাম বিএনপির সাথে আন্দোলন করেছে, আজকে দেখেন এনসিপির সাথে বিএনপির সাথে জামাতের সাথে একটা দ্বিধা বিভক্ত সৃষ্টি করে মাঝখানে পড়ে আওয়ামী লীগ এবং তাদের দোসররা সুযোগ নিচ্ছে। আমি মনে করি গণতন্ত্রের জন্য বাংলাদেশে একটি নির্বাচন খুবই জরুরি। গণতান্ত্রিক সরকার না আসলে এই সমস্ত, এই এখন যা হচ্ছে, আপনি এমবেসি বলেন কিংবা কনসুলেট বলেন কিংবা সরকারি এজেন্সিস বলেন, এগুলোকে কন্ট্রোল করা খুবই দুরূহ হয়ে যাবে। অসংখ্য